গ্যাংস্টার সুবোধ সিং, এই সুবোধ সিংকে এবার হেফাজতে পেল সিআইডি। আদালতের নির্দেশ, সিআইডি হেফাজতে নির্দেশ আদালতে 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এখানেই আদালত চত্বরে বিস্ফোরক সুবোধ সিং, তার বক্তব্য সিআইডি এনকাউন্টার করার চেষ্টা করছে তাকে। আদালত চত্বরে বিস্ফোরক গ্যাংস্টার সুবোধ সিং। আজই সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেয় আদালত। আপনাদের শোনাবো আদালত চত্বরে এই গ্যাংস্টার সুবোধ সিং ঠিক কি বলেছে। सीआईडी को धमकी दिए थे क्या? नहीं, बिल्कुल गलत बात है। उन्होंने हमको गोली मारने का धमकी दिया था। आपने बिजनेसमैन को क्या बोला था? कुछ नहीं। अजय मंडल को फोन किया? मैं नहीं बोला था। हाँ? मैं नहीं बोला था। आपका नाम से कॉल आया था, जेल के अंदर से कॉल कर दिया? नहीं, बिल्कुल गलत बात है। हत्याकांड में आपका क्या हाथ है? नहीं, किसी हत्याकांड में मेरा यहाँ कोई लेना देना नहीं। 7 साल से जो आदमी जेल में है, अर्जुन सिंह को पहचानते हैं? अर्जुन सिंह को पहचानते हैं? अर्जुन सिंह से हमारा कोई रिश्ता नहीं है। 7 साल से हम ऑलरेडी जेल में है और उस व्यक्ति का क्या इनको तो सारा एलिगेशन इनको प्रूफ करना है जो 7 साल से जेल में है। हमको क्या प्रूफ करना है? ऑलरेडी इन्हीं के बनाई हुई जेल में हम है। सीआईडी तो धमकी दिया था। ये गलत बात है। इन्होंने ही हमको धमकी दिया है गोली मारने का। সুবোধ সিং এর বক্তব্য আপনারা শুনছিলেন। তার বক্তব্য যে তাকে গুলি করার হুমকি দিচ্ছে সিআইডি, তাকে এনকাউন্টার করার চেষ্টা করছে সিআইডি। আসানসোল আদালত চত্বরে এমনই বিস্ফোরক গ্যাংস্টার সুবোধ সিং, যে সুবোধ সিংকে বিহারের বেউর জেল থেকে নিয়ে আসে সিআইডি এবং তারপর নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করে। 1 তারিখের পর আজ 3 তারিখ আদালতে পেশ করার পর তাকে 14 দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ হলো, সুবোধ সিংকে হেফাজতে পেল সিআইডি। আর এদিনই আদালতে দাঁড়িয়ে সুবোধ সিং তিনি বলছেন যে তাকে গুলি করার হুমকি, এনকাউন্টারের চেষ্টা করছে সিআইডি। একদমই এরকমই হুমকি দিলেন এবং যতগুলো মামলা তার উপরে ইতিমধ্যেই চাপানো হয়েছে বলে তার অভিযোগ, সেই মামলাগুলোতে কোনোটাই সে দোষী নয়, কারণ সে মনীষ শুক্লা খুনেও সে অভিযুক্ত নয়। তাকে জোর করে তার নাম দেওয়া হয়েছে, এই অভিযোগও তিনি করছেন। পাশাপাশি এই ধরনের অনেক অভিযোগই করা হচ্ছে। পাশাপাশি যেটা দেখা গেল যে ইতিমধ্যেই যেটা দেখা গেল যে আদালতে যখন সিআইডি আইনজীবীদের সঙ্গে যখন বাদানুবাদ হচ্ছিল, তখন কিন্তু সিআইডি যারা যে পিপি ছিল, সরকারি আইনজীবী, তার সঙ্গে কিন্তু রীতিমতো যে অভিযুক্তর যে আইনজীবী যারা ছিল, সোমনাথ চট্টোপাধ্যায় এবং শেখর কুন্ডু, তারা কিন্তু বারবার অবজেকশন করছিল। অবজেকশন করার কারণ হচ্ছে যে প্রক্রিয়াতে তাকে জামিন সিআইডি হেফাজত চাওয়া হচ্ছিল, পুরো প্রক্রিয়াটাই তাদের নজরে আর কি সেটা ভুল। কারণ হচ্ছে যে 30 তারিখে তাকে প্রোডাকশন করা হয়েছিল পাটনা জেল থেকে নিয়ে আসানসোলে, এবং 30 তারিখ থেকে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এইভাবে যে ডিটেনশন করে রাখা হয়েছিল, সেটাই অপোজ করা হয়েছিল। কারণ 3 দিন ধরে কেন রাখা হয়েছিল? আগে থেকেই প্রোডাকশন ডেট ছিল 3রা জুলাই। তাহলে 3রা জুলাই প্রোডাকশন না করে 30 তারিখ কেন প্রোডাকশন করা হলো? আবার 1 তারিখে প্রোডাকশন করা হলো, আবার 3 তারিখ প্রোডাকশন করা হলো। এই যে ডিটেনশন করা হচ্ছিল, এইটাই অবজেকশন করছিলেন। যদিও বা বিচারক যিনি ছিলেন অমৃতা বন্দ্যোপাধ্যায় আসানসোল সিজিএম কোর্টের, তিনি সবার সপক্ষের কথা শুনে তাকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আসানসোল আদালত থেকে কলকাতার উদ্দেশ্যে ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আসানসোল সিআইডির যে আধিকারিক, তারা সুবোধ সিংকে সঙ্গে নিয়ে। বাসুদেব, ধন্যবাদ। আর এই গ্যাংস্টার সুবোধ সিং, তার আইনজীবীর তরফে কি বলা হচ্ছে শোনাবো। শোনার পর 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। বিভিন্ন অনেক পয়েন্ট প্রেস করেছিলাম, আনফরচুনেটলি অর্ডার সিটেগুলো পাইনি দেখতে। এবার দেখুন, আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছে। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিভ হয়েছি, তার জন্য যা লিগ্যাল রেমিডি আছে সেই লিগ্যাল রেমিডি পার্সু করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।